ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব আল হাসান আর বিতর্ক এ দুটি যেন সমার্থক শব্দ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সাকিবকে নিয়ে তৈরি হয়েছিল নতুন আরেকটি বিতর্ক। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলার শুরুতে ভারতের সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক কৌতূহল মেটাতে সাকিবের সঙ্গে কথা বলেছিলেন। পরে ধারাভাষ্যে এসে তিনি জানিয়েছিলেন সাকিবের বাঁহাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে আঙুলে সে বলের অনুভূতিটা পাচ্ছে না। এছাড়াও তিনি বলেছিলেন তার কাঁধেও অস্বস্তি আছে। মুরালি কার্তিকের এমন বক্তব্যের পরেই তৈরি হয় নতুন বিতর্ক। এবার চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের চোট বিতর্কে নতুন অধ্যায় যোগ করলেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে সফর করা সাবেক এই ক্রিকেটার সোমবার জানিয়েছেন সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে একই আঙুলে ব্যাটিংয়ের সময় বল লেগেছে এই তারকা অলরাউন্ডারের। তিনি এখন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। কানপুরে দলের অনুশীলনের পর সাকিবের পরের টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। সোমবার চেন্নাইয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। তিনি সাকিবের বর্তমান ফর্মের প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে বলেছেন, সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়, এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে তাহলে কম্বিনেশন সাজানো সহজ। সেই জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি, এটা ঠিক, কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপরে সাকিবের চোটের বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে হান্নান বলেছেন, আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে, সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখে শুনে জাজমেন্টে যাব। এই মুহূর্তে সাকিব কতটা ফিট প্রশ্ন করা হয়েছিল হান্নান সরকারকে। এমন প্রশ্নের জবাবে হান্নান জানিয়েছেন দলের ফিজিও সাকিবকে পর্যবেক্ষণে রেখেছে। কানপুরে পৌঁছে দলের ফিজিওর সাথে কথা বলে সেটি জানা যাবে। আমি পার্সেন্টেজের জাজমেন্ট এই মুহূর্তে করব না। গতকাল খেলা শেষ হয়েছে, আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি, তারপর 2টি সেশন থাকবে, সেটা দেখে ওই জাজমেন্টে যাব। এই 2টা দিন কিন্তু তাকে ফিজিও পুরো পর্যবেক্ষণে রেখেছে। আমরা যখন মাঠে ফিরব, সেখান থেকে ফিজিওর একটা রিপোর্ট তখন নেব। আজকাল পুরোপুরি বিশ্রাম, এখানে বল ব্যাট ধরার ব্যাপার নেই। সাকিবকে ছাড়াও একাদশ সাজানোর সম্ভাবনা উড়িয়ে দেননি হান্নান। আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, সাকিব খেলবে। আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া, সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে। সেই জায়গা থেকে জানেন সামনে 3টা টি-20 রয়েছে, সেটাও আমাদের বিবেচনায় থাকবে। সব কিছু বিবেচনায় নিয়ে যেহেতু 4 দিন আছে, 2 দিন আমরা মাঠে থাকব। সেখানে আমরা আরও নিবিড় পর্যবেক্ষণ করব। তার ব্যাটিং বোলিং জাজ করার চেষ্টা করব। তার কাছ থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্তে আসব। এর আগে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত কৌশলে সে প্রশ্ন পাশ কাটিয়ে গিয়েছিলেন। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।